নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ এবং আসন্ন। অনেকেই ফোন করছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, কমেন্টেও লিখছেন যে উল্টো রথ কবে হবে, সেই নিয়ে একটু কিছু বলার জন্য। কারণ এবছর পঞ্জিকায় উল্টো রথ 2 দিন পড়েছে। একটা হচ্ছে স্মার্ত মতে, আর একটা পড়েছে উড়িষ্যার যে মত, সেই মত অর্থাৎ উৎকল মতে। কোন দিন করাটা শ্রেয় এবং কোন দিন করাটা উচিত, ওয়েস্ট বেঙ্গলে কোন দিন হবে, সেই নিয়েই বিষয়টা বলবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। প্রথমেই বলি, রথযাত্রার 9 দিন বাদে উল্টো রথ হয়, এটা নিয়ম। 9 দিন বাদে উল্টো রথ হয়। এবছর পুরীর যে রথের তিথি পড়েছিল, অনেক বছর বাদে এই তিথি পড়েছিল, সেটা হচ্ছে 2 দিন রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে পুরীর রথযাত্রা 2 দিন অনুষ্ঠিত হয়েছে। একদিন অল্প একটু পথ গেছে, পরের দিন আবার খানিকটা পথ গেছে। ঠিক সেইভাবেই রথযাত্রার 2 দিন পড়েছে, দুখানা মতে পড়েছে। বিভিন্ন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মত রয়েছে, সেই মতের মধ্যে দুখানা মত এখানে সামনে এসছে। একটা হচ্ছে উৎকল মত, অর্থাৎ উড়িষ্যার মানুষ এই উৎকল মত বেশিরভাগ মানে। এই উৎকল মতে 15 তারিখ অর্থাৎ সোমবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। এটা পুরীর যে জগন্নাথ মন্দিরে জগন্নাথের রথ রয়েছে, সেই রথ কিন্তু 15 তারিখ হবে। যারা পুরীর মন্দির অনুযায়ী রথযাত্রা পালন করেন, তারা এই দিনই রথযাত্রা করবেন, অর্থাৎ উল্টো রথের কর্ম করবেন। এরপরে স্মার্ত মতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার, এদিন উল্টো রথ। এই দিনে অনেক জায়গায় হবে, অনেক যে মঠ মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো শুধু মহেশের রথ হয় না, এছাড়া চারিদিকের রথ হয়। প্রত্যেকটা অঞ্চলের 2-3টে করে রথ, এক একজনের পেছনে একটা মঠ মন্দির রয়েছে, তারা সেই মঠ মন্দির যেইভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে হচ্ছে। এইবার বিষয় হচ্ছে যে যারা পুরীর রথ মানবেন, পুরীর জগন্নাথ দেব যবে রথে চড়বেন, তবে যদি মানেন তাহলে সেটা সোমবার করতে হবে। আর যদি উৎকল মতে মানেন, সে উৎকল মত না মেনে যদি আমরা স্মার্ত মতে মানেন, তাহলে আপনাদেরকে মঙ্গলবার রথযাত্রা হবে। 2 দিনই মঙ্গল দিন, অসুবিধা নেই। এবার যেই দিকটায় যেই সমস্যাটা সম্মুখীন আমরা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে যেগুলো বলছে যে অনেকে রথের দিন যেমন বিভিন্ন কর্ম করেছেন, দেখেছেন খুঁটি পুজো, ভিত পুজো, গৃহপ্রবেশ, আপনার দোকান পুজো, এই সমস্ত কর্ম করেছেন। কেউ কেউ রথের দিন এই কর্মগুলো করতে পারেননি, তারা কিন্তু করবেন হচ্ছে উল্টো রথে। এরকম আমাকে অনেক ফোন এসেছে যে আমি দোকানে একটু পুজো করব, আমি বাড়িতে একটু পুজো করবো, আমার মানসিক সত্যনারায়ণ পুজো আছে, তাহলে আমি কোন দিন করব, আমি কোন দিন করব? পঞ্জিকায়, বেশিরভাগ পঞ্জিকায় যেটা লেখা আছে সেটা হচ্ছে কিন্তু মঙ্গলবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনি 2 দিনই করতে পারেন, কিন্তু শ্রেয় হবে মঙ্গলবার করা, যেহেতু আমাদের স্মার্ত মতে আমরা বিভিন্ন কর্ম করে থাকি। সেই স্মার্ত মত অনুযায়ী আমরা কিন্তু মঙ্গলবার দিন বিভিন্ন পূজা আর্চা করতে পারব। এই হলো বিষয়। আর আপনি উড়িষ্যার মতে করতেই পারেন, কিন্তু পুজো আর্চার জন্য মঙ্গলবারটাই শ্রেয়। এইবার আরও একটা প্রশ্ন, যে বাচ্চারা বা বাড়ির রথ কবে বের করবে? আমি একটাই জিনিস বলবো, বাচ্চাদের তো কোনো অসুবিধা নেই, আনন্দটা বড়ই হোক। যেভাবে বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, আনন্দটা 2 দিনই হোক, বাচ্চারা 2 দিনই বের করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একদিন খানিকটা বের করলো, পরের দিন একটা খানিকটা বের করবো। কারণ এরকম তিথিটা পাওয়া যায় না, এরকম আনন্দ তো ওরা করতে পারে না, সারাদিন তো পড়াশোনা করতে পারে, 2 দিন বের করতে পারে। কিন্তু যে কোনো একটা মতে আপনাকে যেতে হবে, ঠিক আছে? মঠ মন্দির যা নির্দেশ দিচ্ছে, তারা যেটা বুঝছে, মঠ মন্দিরের উদ্দেশ্যে আমার একটাই বলো, তো আপনারা যে নির্দেশটা দেবেন একবারই দেবেন এবং সেটা বুঝে দেবেন। আপনাদের ওপরতলা যারা রয়েছে তারা যদি ভাবেন যে আমরা পুরীর জগন্নাথ মন্দির যেমন নিয়মে হয়, কারণ পুরীর জগন্নাথ মন্দিরে যা যা নিয়ম, সেগুলো কোনো জগন্নাথ মন্দিরে পালন করা হয় না। তার কারণ তার নিয়মটাই আলাদা। সেখানে অত রকমের ভোগ দেওয়া হয়, তার রথের যখন যায় তখনও অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা পালন করতে পারি না বা আমাদের সেইভাবে পালন করা হয় না। আমরা সেই নিয়ম অনুযায়ী খানিকটা করতে পারি,
12টার সময় একটা টান, এই ধরনের কর্মগুলো করি, তাহলে সেটা আপনি আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আমার কাছে বললে আমি দুটোই বলবো, যেটা সুবিধা সেটা। শ্রেয় হচ্ছে মঙ্গলবার সমাপ্ত মতে, সেদিন কোনো অসুবিধা নেই। এবং পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাকে যদি মান্যতা দেন তাহলে অবশ্যই আপনি সোমবারও রথ বের করতে পারেন, দুটোই মঙ্গল হবে। রথ হলো যাত্রার প্রতীক, রথ হচ্ছে গতির প্রতীক, জীবনের প্রতীক। রথ অবশ্যই পালন করবেন, মঙ্গলবার হোক সোমবার হোক। মঙ্গলবার বিভিন্ন পঞ্জিকায় রয়েছে, মঙ্গলবারটি পুজো আছে এবং উল্টোরথের পালনের উপযুক্ত দিন, এবং অনেক জায়গায় সেটা করানো হচ্ছে। যেদিন সুবিধা সেদিনই করবেন। আজকে আমরা ভিডিও এখানেই সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। আরও অনেক ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।